ফাইনালি 40-42 ডিগ্রি টেম্পারেচারে গ্যাস ছাড়াই আমিও ভেজে ফেললাম ডিম কিভাবে ফ্রাই করলাম, আদৌ ফ্রাই করতে পেরেছি কিনা বা টোটাল কতক্ষণ লেগেছে সেটাই বলবো আজকের ভিডিওতে। সো আসসালামু আলাইকুম, নিশুস ব্লসম থেকে আমি নিশাত আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্রথমেই দুঃখিত বলে নিচ্ছি, আমার ভাঙা গলায় ভয়েস দিতে হচ্ছে, কারণ এই প্রচন্ড গরম থেকে আমারও ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা লেগে গলা ভেঙে গেছে। দ্যাটস ওয়াই এই ভিডিওটা একটু কষ্ট করে কন্টিনিউ করতে হবে। আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তারা খেয়াল করবেন যে আমি কখনোই কোনো ট্রেন্ডে গা ভাসাতে পারি না। রোদে ডিম ভাজা কিন্তু গত বছরও ভাইরাল হয়েছিল। এবার সবার ভিডিও দেখে স্পেশালি সব ধরনের ব্লগারাই দেখছি রোদের মধ্যে গিয়ে ডিম ভাজছে আর তারা সবাই সাকসেস। এই ব্যাপারটা দেখার পর কিছুটা এক্সাইটমেন্ট থেকেই কিন্তু আজকের এই ভিডিওটা করা। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনিও বুঝতে পারবেন ডিমটা ভাজতে আমাদের টোটাল কতক্ষণ সময় লেগেছে। তার আগে আমি একটু বলে দিচ্ছি, যারা এখনো আমাদের পেজটিতে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ডিম ভাজার জন্য যা যা লাগে সব নিয়ে আমি একদম ছাদের উপর চলে গিয়েছিলাম দুপুর 12টা কি 1টার দিকে। প্রচন্ড রোদ ছিল তখন, আই গেস 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস হবে। প্রচন্ড তাপমাত্রায় ডিম ভাজতে গিয়ে আমার গলার এই খারাপ অবস্থা। বাই দ্য ওয়ে, আমাদের মাথায় যে ক্যাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইপিক বিডি পেজ থেকে নেওয়া। পেজটি আমি আমার পিন কমেন্টে মেনশন করে দেব, ডেফিনেটলি আপনারা চেক করে নেবেন। আর এই ক্যাপগুলো অরিজিনাল পোমা ব্র্যান্ডের। এই তীব্র রোদ থেকে বাঁচার জন্য আপনারা চাইলে কিন্তু এই ধরনের ক্যাপ ইউজ করতে পারেন। এই রোদে ডিম ভাজতে গিয়ে আমাদের খুবই নাজেহাল অবস্থা, আর এর মধ্যে কিন্তু এই ক্যাপটা আমাদেরকে খানিকটা হলেও শান্তি দিতে পেরেছে। আপনারা যে ফ্রাইং প্যানটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু প্রায় রোদে হাফ অ্যান আওয়ারের মতো দেওয়া ছিল। তারপর আমরা ডিমটা দিয়েছিলাম, বাট আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন ডিমের কোনো কালারই চেঞ্জ হয় নাই, জাস্ট একটু একটু সাদা দেখা যাচ্ছে। আর এটা হলো ম্যাজিক। আর এই ম্যাজিকটা করতে কতক্ষণ সময় লেগেছে সেটাই বলবো একদম ভিডিওর শেষের দিকে। আসলে অসুস্থ হলেই কিন্তু বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। আমার যে কতটা কষ্ট হচ্ছে ভয়েস দিতে সেটা একমাত্র আমিই জানি। শুভরও একই অবস্থা, সে তো কথাই বলতে পারছে না। আমরা দুজনেই এই সামারে অসুস্থ হয়ে গেছি। তাই আপনারা চেষ্টা করবেন এই তীব্র গরম থেকে বাঁচার জন্য বেশি বেশি করে নর্মাল পানি খেতে, সুস্থ থাকার জন্য যা যা সম্ভব সব ধরনের নিয়ম কানুন মেনে চলতে, আর প্রতিদিন না হোক অন্তত সপ্তাহে একটা হলেও গাছ লাগাতে। রোদে ডিম ভাজা এটা নিতান্তই একটা ধোঁকাবাজি। আমরা কিন্তু টোটাল সব মিলিয়ে ডিমটা 1.5 ঘন্টার মতো ছাদে রেখে দিয়েছিলাম, কোনোভাবেই কালার চেঞ্জ হয়নি। যারা যারা করছে এটা নিতান্তই ধোঁকাবাজি বা এটাতে কোনো কারসাজি আছে, কারণ আমি নিজে এটা পরীক্ষা করে দেখেছি। কোনোভাবেই ডিম সেদ্ধ হয় না বা ফ্রাই হয় না। তাই আমরা গ্যাসের চুলা থেকে ফ্রাই করে দেন আপনাদেরকে দেখালাম, যাতে দৃষ্টি আকর্ষণ করা যায়। এই ভিডিওটা করার মানে এটাই, আপনি চোখ বন্ধ করে ভার্চুয়াল লাইফে সবকিছু বিশ্বাস করবেন না। এই ডিম ভাজির মধ্য দিয়েও কিন্তু আপনারা অনেককে যাচাই করতে পারেন কে আসলে কতটা সত্য কথা বলে। দ্যাটস অল টুডে। এই গরমে আমাদেরও ইচ্ছা ছিল ভালো কিছু করার, তার আগে অবশ্যই আমাদেরকে সুস্থ হতে হবে। আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে যাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিশুস ব্লসমের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।